আল্লাহর কসম করে বলি, আজকে তোমরা মনে করো ইরানের পক্ষে দাঁড়াবে, দাঁড়াতে পারবে না। আজকে তুমি মনে করো ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, দাঁড়াতে পারবে না। কেন? তাদের ফর্মুলা মেনে রাজনীতি করবার কারণে, তাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করবার কারণে তুমি তাদের গোলাম। তাদের আঙ্গুলের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না, তাদের হাতের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। তারা যখন ইশারা দেবে ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহর কসম করে বলি, কাল বাংলাদেশ যদি আক্রান্ত হয়, বাংলাদেশের পক্ষেও দাঁড়াতে পারবে না। কারণ একটাই, তুমি তাদের গোলাম হয়ে আছো, তাদের দাস হয়ে আছো, তাদের তাবেদার হয়ে আছো। আল্লাহর কসম করে বলি, তন্ত্র মন্ত্র ছুড়ে ফেলো। আল্লাহর কসম করে বলি, তাদের ফর্মুলা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ফর্মুলা কোরআন সুন্নাহ ধরো। বাংলাদেশি তুমি দুর্বল হতে পারো, কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে পারবে। নিজেরা গোলাম হয়ে থাকলে লড়াই কেমনে করবা তাদের বিরুদ্ধে? ছাড়ো সব তন্ত্র মন্ত্র। মুসলমান না তুমি? তোমার কি মনে হয় ইসলামটা একটা অসম্পূর্ণ ধর্ম? তোমার কি মনে হয় ইসলামে সবকিছুর সমাধান নাই? আমরা ব্যর্থ বুঝাইতে আপনাদেরকে। আমি এই জন্য আলেম ওলামাদের বলি, আমরা দীর্ঘ সময় যেভাবে কাজ করে আসছি, এইভাবে কাজ করলে আগামীতে যদি কোনো তুফান আসে, এই তুফান মোকাবেলায় কোনো আলেম দাঁড়ানোর সাহস পাবে না। আপনাদের সামনে বাংলাদেশের বাস্তবতা। আমরা কয়েকজন মাত্র দাঁড়াতে পেরেছিলাম। ব্যাপকভাবে ভয়ে হোক আর লোভে হোক অনেক মানুষ নতজানু হয়ে গেছে। আর সাধারণ মানুষ আমাদের ঠিকঠাক মতো সঙ্গ দেয় না, মহব্বত করে ভালোবাসে। কিন্তু তারা তাদের জীবনকে আমাদের আইডিওলজি, আমাদের চিন্তার চাইতে বেশি ভালোবাসে। তারা নোটকে আমাদের চাইতেও বেশি ভালোবাসে। এই তো আসতেছে, দেখবেন আপনার ভোট, যেখানে নোট সেখানেই যাবে ভোট। এটা বাংলাদেশের কমন চরিত্র, বৈশিষ্ট্য, ক্রাইটেরিয়া। কথা ঠিক না বেঠিক? আপনি মনে করবেন যে হুজুর এবার হবে না। মাহফিলে আপনারা কয়জন আসছেন আর ভোটার কত আছে? আমি অনেক যুবকদের দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ইদানিং মাহফিলে যথেষ্ট যুবকেরা আসে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওনা আমি মনে করব। এই যুবকদের যদি আমরা ইসলাম বুঝাতে পারি। আমি একটা কথা বলেছি, যুবক রাজনীতি করবা, করো না, বাধা নাই, তোমাকে রাজনীতি করতেই হবে। কোরআন সুন্নাহ মেনে করো, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবা। ব্যবসা করতে চাও, করো না, সমস্যা কি? 1000 কোটি টাকার মালিক হয়ে যাও, ইসলামে কোনো বাধা নাই। 1000 তলা বিল্ডিং করে ফেলো, বাধা নাই, করো না ব্যবসা বাণিজ্য। তো হুজুর কেমনে করবো? ইসলাম মেনে করো, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। একটা বিষয় কাজ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে, মনে হয় যে ইসলাম মানলে মনে হয় ধনী হওয়া যাবে না। এজন্য দোকানে ঢুকে ইসলামটাকে ছাইরা দিয়া মিথ্যা আর ধোকার আশ্রয় দেয়। ব্যবসা করো ইসলাম মেনে। কে বলেছে ইসলাম মেনে ব্যবসা করলে ধনী হওয়া যাবে না? আমরা বুঝাইতে ব্যর্থ হইছি। আমরা মসজিদের মিম্বার থেকে শুরু করে ইসলাম মেনে ব্যবসা করলে কিভাবে ধনী হওয়া যাবে এবং দুনিয়া আখিরাতের কল্যাণ পাওয়া যাবে, এইটা আমরা এই জাতিকে বুঝাইতে পারি না। আমাদের ব্যর্থতা। এই জন্য মসজিদে নামাজে আমাদের পেছনে ইক্তেদা করলেও মসজিদ থেকে বের হয়ে আর আমারে চেনে না, মৌলভী সাহেবরে চেনে না, কোরআন সুন্নাহ বুঝে না। সে এই শয়তান তাগুতের পথে হাঁটতে থাকে। কেউ কেউ দুনিয়ায় সামান্য একটু সম্পদের মালিক হয়ে যায়, কিন্তু চূড়ান্ত সফলতা সে অর্জন করতে পারে না। অর্থাৎ অর্থের মালিক হয়ে যাওয়ার পরেও এই অর্থ থেকে সে কোনো সুবিধা অর্জন করতে পারে না, শান্তি অর্জন করতে পারে না। আমি ছাত্র সমাজ, আমি এলাকার আলেমদের বলবো, দেখেন হাতে পায়ে ধরে বলি, এই জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরেন। জাতির সামনে যদি ইসলামের সৌন্দর্য তুলে ধরা যায়, কাল আপনি দেশ হেফাজতের জন্য ডাক দিবেন। ইসলামের একটা বড় সৌন্দর্য কি, এটা আমাদের যুবকেরা জানে না। এই যে ইরান, দেখেন
ইসরায়েলের শক্তিমত্তা সম্পর্কে আপনারা কম বেশি জানেন, নিঃসন্দেহে পড়তেছেন। আর আমেরিকা ওই যে কি যে এক ফাইটার দিয়া B-2, ওই 37,000 কিলোমিটার দূর থেকে আমেরিকা থেকে এসে ইরানে বোমা ফেলে গেছে। কত পাওয়ার আমেরিকার! ইসরায়েলেরও অনেক পাওয়ার। আয়রন ডোম, ইসরায়েলের আকাশ সীমানা কেউ লঙ্ঘন করতে পারে, পাওয়ার কারো ছিল না। এখন যে ইরান মারে, অন্তত 10টা মারলে 5টা গিয়ে ইসরায়েলে পড়ে। 20 বছর আমেরিকা যুদ্ধ করেছে আফগানিস্তানে। তখনও আমরা শুনতাম যে আমেরিকা এমন বোমা মারতো উপর থেকে, এটা ঠিক 100 গজ 200 গজ মাটির নিচে গিয়ে পুরো পাহাড়টার উপরের দিকে তুলে ফেলত। কত পাওয়ার আমেরিকার! পুরো আফগান তামা তামা করেছে নেটো। শুধু আমেরিকা একা না, আমেরিকার সঙ্গে আরো 45টা রাষ্ট্র আছে, সব মিলে আফগানিস্তানে বোমা মারছে। কিন্তু শেষ পর্যন্ত আফগানিরা বিজয়ী হয়েছে। ইরানের মিসাইল যুক্তিতে ধরে না। ইরানের মিসাইল ইসরায়েলে কেমনে গিয়া পড়ে? কয় কেন? মিডিয়াগুলো সংবাদ প্রচার করতেছে কি ইরানের মিসাইল ছোড়ার পরে 5টা বড় ধরনের বাধা আছে। এই বাধা অতিক্রম করে ইসরায়েলের আকাশ, ইসরায়েলের মাটিতে কোনোদিন মিসাইল পড়তে পারে না, সম্ভব না। এখন বাস্তবতা হচ্ছে পড়ে, মিডিয়াগুলো অবাক। তাহলে বোঝা গেল দুনিয়ার এই বস্তু, এই শক্তি চূড়ান্ত না, এর পেছনে আরেকজনের শক্তি বা সিদ্ধান্ত আছে। এটাই চূড়ান্ত শক্তি, এটাই চূড়ান্ত বিষয়। আর এটা ইসলাম না বুঝলে, ইসলাম প্র্যাকটিস না করলে এই বিশ্বাস তৈরি হবে না। আমি তো বলি, কতদিনের ইতিহাস জানতে চাও? কতদিনের? ভারতের ইতিহাস তো মোহাম্মদ বিন কাসিমকে দেখো। 17 বছরের মোহাম্মদ বিন কাসিম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। বাংলাদেশের ইতিহাস দেখো, গৌরী বংশের ইতিহাস দেখো, গৌরী বংশের ইতিহাস দেখো। আরবের ইতিহাস দেখবা, বদর দেখো, খন্দক দেখো, খাইবার দেখো, এক এক ইতিহাস দেখো। এক এক ইতিহাসের পেছনে শুধু বস্তু কিংবা আসবাব, সরঞ্জাম, ইনস্ট্রুমেন্ট নয়, এক এক ইতিহাস এক এক যুদ্ধের পিছনে, বিশেষ করে মুসলমানদের এক একটা বিজয়ের পেছনে আমাদের যত অস্ত্র শস্ত্র কম থাকুক না কেন, এক আল্লাহর সিদ্ধান্ত ছিল। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিজয়ী করবেন, আমরা বিজয়ী হয়েছি। আমি তো বলি এটাই ইসলাম, এটাই ঈমান। অস্ত্র দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, আমরা বিজয়ী হব আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সিদ্ধান্তে। আল্লাহ যাকে চান তাকে বিজয়ী করেন। আর এই বিশ্বাস, এই ইয়াকিনের জন্য ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে। আজকে বাংলাদেশের যুবকেরা যদি বস্তুর পেছনে দৌড়ায়, ক্ষমতার পেছনে দৌড়ায়, তার প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের পেছনে দৌড়ায়, তন্ত্র মন্ত্রের পেছনে দৌড়ায়, আল্লাহর কসম সে কখনোই দেশের পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়াতে পারবে না। সে যদি ওলামাদের সঙ্গে থাকে, ওলামাদের নেতৃত্ব মানে, ওলামাদের কথা বিশ্বাস করে, আমি তো বলি বদরে আল্লাহর ইচ্ছায় মুসলমান বিজয়ী হয়েছে। 313 জন হাজারো বাহিনীর বিরুদ্ধে খায়বারে বিজয় হয়েছে, খন্দকে বিজয় হয়েছে, মোহাম্মদ বিন কাসিম বিজয়ী হয়েছে। কালও যদি বাংলাদেশ আক্রান্ত হয়, তবে হ্যাঁ, এদেশের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মনে করবে লড়াই করা যাবে না। কেন লড়াই করতে পারবো না? আমাদের হাতে অস্ত্র নাই। আরেক দল মনে করবে অস্ত্র যাই আছে তাই নিয়ে লড়াই করতে হবে, আল্লাহ সহায় হবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর কসম করে বলি, সেদিন যদি আমরা আল্লাহর উপর ভরসা করে, সেদিন যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, কোনো তাগুত আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমরা আপনাদের ইসলাম বুঝাইতে পারি নাই, আমাদের ব্যর্থতা এটা। আমি আলেম ওলামাদের হাত পায়ে ধরে বলবো, এই জাতিকে ইসলাম বুঝান। ইসলাম শুধু নামাজ রোজার নাম না, ইসলামের ন্যায় বিচার আছে না নাই? সন্দেহ আছে কোনো? এখন এমন হয়ে গেছে ইসলামে যে একটা বিচার ব্যবস্থা আছে এই সম্পর্কে আমাদের খবরই নাই। ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই? সন্দেহ আছে কোনো?
ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই? আর ইসলামের রাজনীতি আছে, একটু আগে আপনারাই বলছেন।